নিজেদের গেড়াকলে নিজেরাই পড়েছে। ভারতের কৃষকরা এখন আলু পেঁয়াজের দাম পাচ্ছে না, তারা এখন যে রাস্তায় উঠে সব আলু পেঁয়াজ সব রাস্তার উপরে ফেলিয়ে দিচ্ছে, কারণ আলু পেঁয়াজ সব নষ্ট হয়ে যাচ্ছে। তারা যেই ভারতের যে দুইজন দালাল আছে না, যেই একজন হচ্ছে সাংবাদিক ময়ূক রঞ্জন, আর একজন আছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তাদের বাড়ি যে ঘেরাও করেছে এইসব কৃষকরা, যারা পেঁয়াজ আলুর দাম পাচ্ছে না, কারণ তাদের বিভিন্ন ধরনের প্রচারণার কারণে বাংলাদেশে আজকে রপ্তানি বন্ধ, বাংলাদেশে পেঁয়াজ যাচ্ছে না, আলু যাচ্ছে না। তাদের ভারতের কৃষকদের আলু পেঁয়াজ 2 টাকা 3 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে, তাতে তাদের আলু পেঁয়াজের দাম উঠতেছে না, খরচের দাম উঠতেছে না। এই কারণে তারা রাস্তায় সব ফেলে দিচ্ছে। এবং সেই সাংবাদিকের বাড়ি, যে দালাল সাংবাদিক, তারপরে কি বলে তাদের এই মনে পড়তেছে না, সেই সাংবাদিকের বাড়ি যে তারা ঘেরাও করছে, এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারের বাড়ি যে তারা এই কৃষকরা ঘেরাও করছে, কারণ তাদের একরকম মনোভাব এবং বাংলাদেশ বিদ্বেষ নিয়ে তাদের যে কথাবার্তা, এই কারণে তারা মনে করেছে যে হয়তো আমাদের হিন্দুদের বাংলাদেশ এই করতেছে তা করতেছে, যার কারণে তারা ভিসা দেওয়া বন্ধ করেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে, হোটেলে থাকা বন্ধ করেছে, রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করেছে, সব রকম ব্যবসা বাণিজ্য তারা বন্ধ করে দিয়েছে। ডাক্তারও তারা দেখাবে না বাংলাদেশের রোগীদের। তো এই কারণে কৃষকরাও তাদের মাল বেচতে পারে নাই। এখন না বেচতে পারলে কেউ তো কিনতেছে না, কারণ বাংলাদেশে আলু পেঁয়াজ বাংলাদেশে তারা পাঠায়, এবং মাগনা পাঠায় না, টাকা দিয়ে বাংলাদেশ কেনে। আর ভারত বাংলাদেশ থেকে এই পর্যন্ত টানা 15 বছরে শুধু মাগনাই নিয়ে গেছে। এই জন্য তাদের জিভ লম্বা হয়ে গেছে। তারা এখন সে মাগনা পাওয়ার জন্য নানান অঘটন ঘটে যাচ্ছে, এবং সবচেয়ে বড় দালাল নিযুক্ত করেছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আর হচ্ছে এই ময়ূক রঞ্জন সাংবাদিক। এরকম আরো কয়েকজন আছে। এই দালালগুলো দিয়ে বাংলাদেশের দিকে এখন তীর ছোড়া হচ্ছে। কিন্তু দালালরাই করতেছে, তাদের তো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই যে এই প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, যারা উৎপাদন করে, এই আলু পেঁয়াজ যারা উৎপাদন করে, তারা বিক্রি না করতে বলে তারা তো অসহায় হয়ে যাবে, তারা তো দিক বিদিক হয়ে যাবে। এই জন্য তারা এখন এই 2 দালালের বাড়ি যে তারা বিক্ষোভ করতেছে, ঘেরাও করছে। এই ব্যাপারে বিনোদন69.com অনলাইন পত্রিকায় একটা প্রতিবেদন দিয়েছে। কি বলছে একটু শোনেন। ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছে। এই পরিস্থিতি উত্তেজনার দিকে চলে গেছে। ভারতের কৃষকরা অভিযোগ করেছেন তারা পেঁয়াজ ও আলু মাত্র 2.5 থেকে 3 টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, ফলে তাদের উৎপাদন খরচও উঠছে না। এই পরিস্থিতিতে কৃষকরা রাস্তায় পেঁয়াজ আলু ফেলে প্রতিবাদ করছেন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সরকার 2রা ডিসেম্বর থেকে দিনাজপুরের হেলিস্থান বন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে, কারণ রাজ্যের অভ্যন্তরীণ সংকট পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ভারতের কৃষকরা এই সিদ্ধান্তের পর অভিযোগ করেছে তারা উৎপাদিত পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পাচ্ছে না, এবং এভাবে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই উত্তেজনার পিছনে মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে। বিশেষত রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূক রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানোর জন্য অভিযুক্ত হচ্ছেন। তিনি দাবি করেছেন বাংলাদেশের বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য আমদানি হলে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে। কৃষকরা এই ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য ময়ূক রঞ্জনকে দায়ী করছেন। এরপরে তারা ভারতের যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের একজন নেতা কলকাতার শুভেন্দু অধিকারী, তিনি তাদের বাড়িও এই কৃষকরা ঘিরে ধরেছে, কারণ এই বিজেপি নেতা বিভিন্ন সময় বাংলাদেশকে এইভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি। এই কৃষকরাও সেই বিভ্রান্তির ভিতরে পড়ে গেছেন। তারা এই কারণে এই বিজেপি নেতার বাসায় যে উঠছেন, তার বাড়ি ঘেরাও করছেন। এইসব দালালকে চরম শিক্ষা দিতে হবে। এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তিনি আজ পর্যন্ত কোনো ভোটে জেতেন নাই।
তিনি শুধু দালালি করেই গেছেন সারা জীবন। তিনি দল পাল্টি খাইতে এখন যে বিজেপিতে উঠেছেন। এখন যে যদি সামনে ইলেকশন, যদি টিকিট পাওয়া যায়, নির্বাচনের টিকিট পাওয়া যায়, যদি মোদিজির একটু সুনজরে আসা যায়, যদি কিছু হিন্দু ভোট পাওয়া যায়, কিছু টু পাইস কামানো যায়, এইসব কারণে এই অথর্ব এই লোকটা নিজের দেশের সমস্যাগুলো না মেটায়, নিজের দেশের হাজারো সমস্যা সেগুলো না মেটায় তিনি বাংলাদেশের সমস্যা নিয়ে আসেন। তিনি বাংলাদেশের দিকে আঙুল তুলতেছেন, হ্যাঁ, তিনি বাংলাদেশের দিকে হুমকি ধামকি দিচ্ছেন। অথচ তার দেশের মানুষ এখনো রেলের ধারে, ফাঁকা মাঠে, নদীর ধারে যে তারা এখনো টয়লেট করে, বাথরুম করে, সেইগুলোর কোনো খবর নেই। তিনি নিজেও আগে করতেন, এখন তিনি বড় নেতা হয়ে গেছেন, একটা সরকারি দলের নেতা হয়ে গেছেন, এই জন্য তার বিভিন্ন দিকে ইনকাম হয়, এই জন্যই তার বাথরুমটা এখন অনেকটা ভালো হয়েছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।